নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের হুদাই গ্রামে, যেখানে করা হচ্ছে লাভজনক পেয়ারা চাষ। এই পেয়ারা চাষ কতটা লাভজনক সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আশা করি আপনারা প্রত্যেকেই শুনেছেন গোল্ডেন 8 পেয়ারা। এই গোল্ডেন 8 পেয়ারা চাষে কতটা লাভ হয় সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা তুলে ধরবো। আজকে আমি যে জমিতে এসে উপস্থিত হয়েছি, এই জমিতেই কিন্তু লাগানো হয়েছে সেই গোল্ডেন 8 পেয়ারা। এই গোল্ডেন 8 পেয়ারার ফলন দেখে আমি সত্যিই অবাক, আর আপনারাও অবশ্যই অবাক হবেন। আমার পিছনে যেই চারাগুলো দেখছেন, এই ছোট ছোট চারায় এত পরিমাণে ফল। আপনারা শুধু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই যিনি এই চাষটি করছেন, এই পেয়ারা চাষগুলো যিনি চারাগুলো লাগিয়েছেন, ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো আসলে কতটা লাভজনক এই পেয়ারা চাষ। তো চলুন দেরি না করে ডেকে নিই দাদাকে, যিনার এই চাষটি যিনি করেছেন, ওনাকে ডেকে নিয়ে ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করি। চলুন। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? আমি দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। সবার প্রথমে যারা ভিডিওটি দেখছেন, আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম হারাধন হাওলাদার। আচ্ছা উত্তর 24 পরগনা জেলার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুদা আচ্ছা গ্রামের বাসিন্দা আমি। আচ্ছা। তো দাদা, আপনি এই চাষবাসে, বিশেষ করে এই পেয়ারা চাষে কতদিন ধরে আছেন? দাদা, এই পেয়ারা চাষ, এই গাছের বয়স 1.5 বছর। এই 1.5 বছর ধরেই আমি এই পেয়ারা চাষে আছি। 1.5 বছর ধরেই? 1.5 বছর ধরে। আচ্ছা। এর আগে মানে প্রফেশনে কি ছিলেন বা কি দাদা, করতেন? এর আগে একটা ছোটখাটো কাজ করতাম। হুম। এবার কাজটা ভালো লাগেনি। তারপর এমনি চাষবাস তো আমার বাপ কাকা জ্যাঠা সবাই চাষবাস করে। আচ্ছা। তাই যদি জন্মসূত্রে আমরা চাষি। আচ্ছা, যদি আপনার কোয়ালিফিকেশন কথা একটু জিজ্ঞেস করি। কোয়ালিফিকেশন আমি বিএসসি নার্সিং করা ছেলে। আচ্ছা, তাহলে আপনার কাছে যেটা আমি শুনে জানলাম যে হুম, আপনি নার্সিং হোমেও কাজ করতেন। হুম। আচ্ছা, তো এবার একটু আমাদের জানান এই পেয়ারা চাষের ভ্যারাইটিটা কি রয়েছে? দাদা, এটা হচ্ছে গোল্ডেন 8। আচ্ছা। গোল্ডেন 8 পেয়ারা। দাদা, ফলগুলো দেখুন শুধু আপনি। হ্যাঁ, দেখুন, অবশ্যই। ওহ! এই দেখুন ফল। বন্ধুরা দেখুন ফলের এইভাবে ফল সাইজ। হয়ে আছে। এইগুলো রেডি মাল। এগুলো 1-2 দিনের মধ্যেই মার্কেটে যাবে। এগুলো মার্কেটে যাওয়ার হ্যাঁ, জন্য রেডি। এগুলো মার্কেটে যাওয়ার জন্য। ওহ বাবা, এই সেরা! গাছেই দেখুন, আবার এই যে ছোট যে ফল হ্যাঁ, চলে হ্যাঁ, আসছে। ঠিক, ঠিক, ঠিক। আবার মানে ছোট ফল। কন্টিনিউ ফল কন্টিনিউ ফল। আসছে। আর এদিকটা দেখছি আমরা ছোট, ছোট ফুলও আসছে, ফল কন্টিনিউ আসতেই আছে। হুম, আচ্ছা, হ্যাঁ। তো দাদা আমাদের এই পেয়ারা চাষটি আপনি কতদিন বললেন? 1.5 বছর বয়স। 1.5 বছর। হুম। এই 1.5 বছরের বয়সের গাছের আ দেখছি যে, যে পরিমাণে ফল আছে, তাতে করে এর তো চাষ সম্পর্কে তো বিস্তারিত আমাদের জানা প্রয়োজন। যদি বলি শুরুটা কিরকমভাবে চাষ করেছিলেন? কেমন কি চারা কোত্থেকে দাদা, কি এটা নিয়েছিলেন? এসব বিষয়। শুরুটা বলতে এটা টোটালি নাম রামকৃষ্ণ নার্সারির তত্ত্বাবধানে চাষটা হচ্ছে। রামকৃষ্ণ নার্সারি? হ্যাঁ, আচ্ছা, শ্রীকান্ত দে? শ্রীকান্ত দে। ও! এইবার আচ্ছা, উনি আচ্ছা। ওনার গাইডলাইনসেই এই চাষটা সম্ভব। আচ্ছা, কারণ আচ্ছা। ওনার অনেক দিনের অভিজ্ঞতা। হুম, 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 এবার হুম। সেই অভিজ্ঞতা থেকে কিছু যদি আমরা পাই, আচ্ছা। সেটাই হচ্ছে আমাদের সাফল্যের মূল কারণ। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, তাহলে রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিয়ে আজকে এই চারার আ মানে কোয়ালিটি। আচ্ছা, আ এই পেয়ারা চাষ এক কথায় যদি বলি যে ফলন কতদিন থেকে শুরু হয়ে যায় ফলন দাদা? দাদা, এক কথায় ফলন ৬ মাস থেকে আপনি ফল পেয়ে যাবেন। ৬ মাস ৬ থেকেই মাস ফল? থেকে। তবে আপনাকে অপেক্ষা করতে হবে। অন্তত গাছের বয়সটা একটু ম্যাচুরিটি না হলে হুম। ফলটা ঠিক জায়গায় আসে না। আচ্ছা, 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 যেমন আচ্ছা। ১ বছরের পর থেকে আপনি হুম। পুরোপুরি ফুল ফলন পেতে থাকবেন। ১ বছরের পর ১ থেকেই বছর। ফুল হ্যাঁ, ফলন পেতে পাবো। ১ বছরের আচ্ছা, পর আচ্ছা। থেকে। ৬ মাস তাহলে পর থেকে আপনাকে ফল দিয়ে দেবে। হ্যাঁ, একদম ঠিক, ঠিক। তার মানে কনফার্ম এটা। ৬ মাস থেকেই বিক্রি হ্যাঁ, স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাবে। আচ্ছা। তাহলে এই গাছগুলো বলছেন যে ১.৫ বছর ১.৫ বয়স। বছর বয়স। তো ১.৫ বছর বয়সের গাছ তো আমরা দেখি অনেক বড়, বড় হয়ে যায়। এটা কিন্তু কাটিং করে আমরা ছোট করে রেখেছি। এটা কাটিং করে হ্যাঁ, ছোট এটা করে কাটিং রেখেছেন। পদ্ধতিতে। এই দেখুন, আচ্ছা, প্রত্যেকটা এইখান এটা থেকে প্রুনিং কেটেছি, পদ্ধতি না? প্রুনিং পদ্ধতি। আচ্ছা। টোটালি প্রুনিং পদ্ধতি। দাদা, প্রুনিং কেন করা হয়? প্রুনিং করলে কি হয়? গাছটা হ্যাঁ, ঝোপালো হয়। গাছে ঝোপালো হয়। ফলটা বেশি হয়। আচ্ছা, আচ্ছা। মেইন কারণ হচ্ছে ঠিক। ফলটা বেশি নেওয়ার জন্যে। এই যে হ্যাঁ, এই এই আমি শাখাটা দেখছি। দেখাচ্ছি দাদা। হ্যাঁ, এই শাখাতে ফুল চলে আসছে। একদম। এইবার আমরা এইখানে ২ টো পাতা রেখে এখান হ্যাঁ। দিয়ে প্রুনিং করে দিলাম। এইবার ও! পরবর্তীতে হ্যাঁ, এইখান থেকে আবার ডাল বেরিয়ে আবার আবার ফল ফুল নিয়ে, আসবে। হ্যাঁ, ওহ! এই এটাই হচ্ছে এর হচ্ছে পদ্ধতি। সিস্টেম। আচ্ছা, এই যে এখানেই আমরা সেটা দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই যে এই যে দেখুন, দেখুন, এটা কত প্রুনিং করেছি পরিমাণে এটা। ফল! বাবা! এত ফল দেখুন।
তিনটে চারটে করে ফল আসছে, এই যে দেখুন এই যে তিনটে প্রত্যেকটা করে ফল। ডালে দেখুন। দাদা এই তিনটে এখানে ফল আছে, তিনটে হ্যাঁ, রাখবেন? না তিনটে রাখবো না, আচ্ছা, একটা ফল রাখবো। এই একটা দুটো, ফল ও এই পাশের দুটো ভেঙে দেবো, এখানে একটা রাখবেন আর ও একটা পাশে রাখবো। একটা রাখবেন। আচ্ছা, একটা করে ফল, তাহলে ওই সাইজটা ভালো আসবে, তাই হ্যাঁ, তো? সাইজটা কোয়ালিটিটা ভালো হবে। কোয়ালিটি ভালো আসবে। আচ্ছা, তো দাদা লাভের কথা কিন্তু আমরা লাস্টে আলোচনা করবো, কিরকম কি লাভ হতে পারে। তবে এই যে গোল্ডেন এড পেয়ারা আমি একটা খেয়ে দেখলাম, কি মানে দুর্দান্ত টেস্ট। মানে কি বলবো, বাজারের যে সাধারণ পেয়ারাগুলো তার থেকেও কিন্তু অনেক দাদা, বাজারে আপনি দাম জিজ্ঞাসা করেছেন সেটা বলুন। ফলের অবশ্যই। দোকানে বন্ধুরা, দাম আমি জিজ্ঞেস করলাম বাজার মার্কেটে, সেটা হচ্ছে 120 টাকা পার কেজি। যদি ওজনের কথা বলি দাদা, কিরকম ওজন আসবে এই পেয়ারাটা যদি এখানে দেখতে পাচ্ছি এটা আমরা, 350 থেকে এই 400 যে গ্রাম ওয়েট পেয়ারাটা হবে। দেখুন, 350 থেকে 400, হ্যাঁ আরামসে ইজি চলে আসবে। তাহলে একটা পেয়ারার দাম কত? হ্যাঁ? আপনি হিসাব করুন, এক আমরা একটা পাইকারি 90 টাকা পাই, পাইকারি 90 টাকা বিক্রি 90 করেন? টাকা বিক্রি। আচ্ছা, এইবার 300 গ্রাম ওয়েট হলো, হুম। মানে আপনি ধরুন 350 গ্রাম ওয়েট হলে 30 টাকার কিছু বেশি হচ্ছে। 30 টাকা এক একটা পেয়ারা, এক 30 একটা টাকা। পেয়ারা। বাহ, খুব সুন্দর। আচ্ছা দাদা, এবার একটু আমাদের জানান যে এই একবার লাগালে হুম। কতদিন পর্যন্ত আমি এই গাছ থেকে দাদা, ফল আপনি পাবো? যতদিন যত্ন করবেন, আচ্ছা, এটা কম করে 5 বছর, তার উপরে 10 বছর আপনি একদম চোখ বন্ধ করে ধরে রাখুন, একবার লাগালে ফল হুম, দিয়ে যাবে। তবে বাহ, আপনার যত্নের উপরে। যত্নের উপরে ডিপেন্ড যে করে। কোনো জিনিস আপনি যদি যত্নে রাখেন হুম, অনেকদিন টেকসই হয়। হুম, আর আপনি অযত্নে ফেলে রাখলে সেই জিনিস তো নষ্ট একদম, হবেই। একদম, একদম এটা ঠিক হচ্ছে তাই। প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম। আচ্ছা, তাহলে এই গাছ থেকে আপনি বলছেন 6 মাস থেকে স্টার্ট হয়ে যাবে, আপ হুম। টু যতদিন আপ আপনি টু আপনি হ্যাঁ, যতদিন রাখতে পারবেন। রাখতে পারেন। আচ্ছা, এবার যদি বলি ফল যখন বলছেন আপনার 6 মাস থেকে, হ্যাঁ, তখন কিরকম শুরুটা কেমন হয়েছিল? মানে ফল শুরুটা কতটা 6 পরিমাণে পেতেন? মাসের গাছ, হুম, একটা বাচ্চা গাছ। হুম, তখন কতটা ফল দেওয়া সম্ভব ওর পক্ষে? আচ্ছা, 2 4টে, হুম, হুম, এর হুম, বেশি তো রাখা সম্ভব নয়। একদম, এবার 6 মাসের গাছটা কতটা মোটা হতে পারে? হুম, এই ডালটার মতো মোটা হবে। এই দেখুন, ডালটার এই মতো খুব ডালটার বেশি মতো না। মোটা হবে। এবার একদম, এই ডালে কটা ফল আমি রাখতে কয়টা পারি? ফল রাখবেন? তাই তো ঠিক। তাহলে এবার যদি বলি বছরের কথা, একটা গাছ থেকে পূর্ণবয়স্ক গাছ, পূর্ণবয়স্ক হ্যাঁ, গাছ। পূর্ণবয়স্ক গাছ থেকে আমি বছরে কতটা পেতে পারি ফল? বছরে দাদা একটা গাছ আপনাকে হ্যাঁ, কম করে দিলেও 50 থেকে 60 কেজি ফল দেবে। এটা কম করে যদি দেয়। আরে বাপরে! এবার আপনি হিসাব লাগান। আচ্ছা দাদা, আমি একটু আর আপনার আর কাছে, এর মার্কেট ভ্যালুটা কিন্তু সবসময় যে এখন 90 টাকা আছে বলে হ্যাঁ, সারা বছর 90 টাকা থাকবে এটা নয়। একদম, একদম, একদম। কিছু সময় পেয়ারা বিক্রি হবে, কিছু হুম, সময় হবে না। ঠিক, 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 ঠিক। ওই হিসাবে আপনাকে রাখতে হবে। যেমন আমি তো মনে করি যেটা দাদা, হুম, সময়ের মূল্য বেশি, অবশ্যই, অবশ্যই। জিনিসের কোনো মূল্য নেই। এই ঠিক। ফলটাই হুম, আপনি যদি বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে মার্কেটে নেন, হুম, তবে একটা কেজি বিক্রি হবে 10 টাকা। কিন্তু ও, সেই জিনিসটাই, হুম, একই জিনিস, এর হুম, মধ্যে কোনো কোয়ালিটি আলাদা নেই। হুম, হুম, সেই জিনিসটাই এখন বর্তমান বাজারে হুম, 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা। তাহলে কোন জিনিসটার সময়ের ঠিক, মূল্যটা ঠিক, বেশি? ঠিক। অবশ্যই, অবশ্যই সময়ের মূল্য। কোনো জিনিসের মূল্য আর নেই কিন্তু। প্রোডাকশন হয়তো একটা হ্যাঁ, ডিপেন্ড করে। প্রোডাকশন যে সময় এই প্রোডাকশন হাই হয়ে যায়, এই রেট সময়টা প্রোডাকশন এই গোল্ডেন এইট এর বেশি। গোল্ডেন রেটের বেশি। ও হ্যাঁ, আচ্ছা, এটা অফ সিজনে হ্যাঁ। ফলটা দেয়। আর আমরা কি করব, হ্যাঁ, যখন বৈশাখ মাস আসবে হুম, হুম, তখন হুম। আমাদের ফলের দরকার নেই। আচ্ছা, আমরা হার্ড প্রুনিং করে দেবো। হার্ড প্রুনিং মানে হার্ড প্রুনিং মানে পুরো গোড়া থেকে ডাল, কেটে দেবেন? সব ডাল কেটে দেবো। সব ডাল কেটে একটা দেবেন? পাতাও রাখবো না গাছে। আরে বাহ! সব ডাল কেটে দেবো। ওই সময় না? হ্যাঁ, মানে আপনার তারপরে আবার নতুন কুশি ছেড়ে হ্যাঁ, আবার ফলটা শুরু মানে হবে। যখন দরকার তখন নেব। তখন যখন বাহ! দরকার। ঠিক, এটাই হচ্ছে এর প্লাস পয়েন্ট। ঠিক, ঠিক, ঠিক। তো মানে দাদা আমার আমি ইচ্ছা মতো আমি নেব। হুম, 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 অবশ্যই। তো দাদা আমি একটু আপনাকে বলতে চাইবো, দেখুন আমরা ভিডিও তো অনেক করি, কিন্তু অনেকজন ভিডিওতে বাড়িয়ে, বাড়িয়ে বলে। না দাদা, আমি এটা বাড়ানোর কিছু নেই। কখনোই আপনাকে বলব না, বা আমি চাইবো না কখনোই যে আমাদের দ্বারা বা আপনার দ্বারা কোনো ধরনের ফার্মারদের ক্ষতি হোক। দাদা, তো আমি যে সেটা জিনিসটা বুঝি, আমি হ্যাঁ, যেখানে ঠকেছি, ঠিক। আমি চাই না যে আরো 10 জন ঠকুক। অবশ্যই, অবশ্যই। কারণ ফার্মারদের কষ্ট করা কেউ যদি ইনকাম। চাষ হুম, করতে হুম, চায় সে আগে জেনে বুঝে চাষটা করুক। অবশ্যই, যে অবশ্যই। এই চাষটা করলে আমি লাভবান হব। হুম, আর আমি দেখেছি, হুম, হুম, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, হুম, গোল্ডেন এইট সত্যি একটা ভালো চাষ। সত্যি লাভজনক। সত্যি লাভজনক। আচ্ছা। এত শিক্ষিত বেকার ছেলে আছে, হুম, তাদেরকে হুম, আমি হুম, বলব তোমরা হতাশ হওয়ার কিছু নেই। হুম। চাষটা শুরু করে দাও। আচ্ছা, আপনার এখানে কতটা জমিতে এটা আছে? 25 কাঠা জমি আছে। 25 কাঠা। 25 কাঠা। আচ্ছা, 25 কাঠা জমিতে আ যদি বলি ১ বিঘাতে কতটা চারা বসবে? দাদা, 4 হাত বাই 5 হাত লাগাতে হয়। এবার হিসাব করে আপনি লাগাবেন। ৪ হাত বাই ৫ 5 হাত। হাত। আচ্ছা, তাহলে আ ১ বিঘায় মোটামুটি কতটা 300 র আসে? উপরে। ৩০০ র উপরেই আসে। হুম। আচ্ছা, ৩০০ র উপরে চারা আসবে। এবার চারা বলছেন আপনি রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছেন। কত করে পিস নিয়েছেন দাদা? দাদা, কত করে পিস নিয়েছে? আমরা যখন নিয়েছি তখন চারার দামটা হাই ছিল। আচ্ছা, তা আমরা
এখন দাদার সাথে পরামর্শ করার পরে হুম দাদা বলছে 25 টাকায় চারা দেবে, এখন 25 টাকায় দেবে বলছে। 25 টাকায় চারা দেবে। আচ্ছা, তো এবার একটু একটা ফলের দাম 30 টাকা বিক্রি হচ্ছে বর্তমান হ্যাঁ মার্কেটে, ঠিক একটা তাই। চারার দাম 25 টাকা। 25 টাকা একটা ফলের বুঝতে দাম পারছেন? সমানও না। একটা গাছ যদি একটা ফল দিয়ে দেয় তাহলে হ্যাঁ, বুঝতে হবে আমার চারার দাম উঠে তার গেছে। দাম উঠে গেছে। এবার একদম, আপনি একদম। দেখুন একটা গাছে কতটা ফল আছে, 200 থেকে 250 পিস ফল আছে এখন বর্তমানে। হ্যাঁ, তাই তো আপনি দেখছি। দেখুন, গুণে দেখুন। একদম গোনা গোনা যাবে না এরকম ফলন। দেখুন না, ফল কি পরিমাণে ফল এসছে। তাহলে বুঝতে পারছেন চাষটা কেমন? দেখুন কি পরিমাণে ফল কন্টিনিউ আসতে থাকছে দেখুন। তো এইটাই হচ্ছে কথা। এবার হ্যাঁ, দাদা একটু বিষয়টা জানতে চাইবো যে এরকম গাছের কোয়ালিটি করার পিছনে কি কোনো সিক্রেট আছে বা সবাই সিক্রেট কি তো আছে। করতে পারবে? এটা মেইনলি হুম, মানে ইনসেক্টিসাইড আর ফাঙ্গিসাইড এই দুটো ইউজ করতেই হবে। ইউজ আর করতেই হবে, আপনাকে সময় মতো জল, সার সার এগুলো দিতে হবে। দিতে হবে। আর একটা খাবার আছে যে খাবারটা শ্রীকান্তদা পাঠায়। হুম, ওই খাবারটা আমরা মাঝে মধ্যে ইউজ করি। এবার অত দূর থেকে আনা আমাদের সম্ভব নয়। ঠিক। আমরা মাঝে মধ্যে এখানে লোকাল মার্কেট থেকেও নিই। নিয়ে যান। আচ্ছা, হ্যাঁ, তাহলে এক কথায় কিছু তো সিক্রেট হ্যাঁ, রয়েছে কিছু তো যার সিক্রেট কারণেই রয়েছে। কিন্তু সেটা শ্রীকান্তদা জানে। হ্যাঁ, জানে। উনি যেটা বলে সবকিছু দেন ওনার সেই হিসাবে তত্ত্বাবধানে আমরা চাষটা করি। চাষটা উনি করছেন। যেভাবে আচ্ছা, ডিসিশন দিচ্ছে আচ্ছা। ওইভাবেই করছি। ঠিক, ঠিক। কোন সময় হয়তো সার দিতে হবে, হ্যাঁ, কোন হ্যাঁ, হ্যাঁ। সময় স্প্রে না করতে হবে। সার জল তো এটা একজন সাধারণ চাষী বুঝবে আমার গাছে হুম, কখন সার দিতে হবে, কখন জল দিতে হবে এটা হুম, সাধারণ জ্ঞান। হুম, হুম, হুম। কিন্তু এর মধ্যে কোন খাবারটা দিলে ভালো হবে, আচ্ছা। ঠিক আছে? কোন খাবারটা সুটেবল। কখন এবার সব জিনিস তো কীটনাশক সবাই শুট হ্যাঁ, হয় না। ঠিক, ঠিক, এবার ঠিক। কোন খাবারটা দিলে ভালো হবে সেই খাবারটাই উনি ইয়ে করে। ইয়ে করেন। আচ্ছা, আচ্ছা। তাহলে এবার একটু এই বিষয়টা আমাদের জানান যে এর থেকে কেমন লাভবান? ১ বিঘাতে যদি কেউ দাদা লাগায় লাভের কথা আমি বলব না। আপনি হ্যাঁ, পরিশ্রম যতটা করবেন ততটা আপনার লাভ। পরিশ্রমের উপরে লাভ। আপনি যতটা খেয়াল রাখবেন, হুম, একটা বাচ্চাকে মানুষ করতে যতটা খেয়াল রাখতে হয়, হুম। একটা গাছকে মানুষ করতে ঠিক আমি মনে করি ততটাই খেয়াল রাখতে হয়। আপনি আচ্ছা। যেভাবে তৈরি করবেন সেভাবেই তৈরি হবে। হুম। তাহলে লাভটা আপনার হাতে। ঠিক। তার তবে মানে লস নেই। তবে লস নেই। লস নেই। একদম অন্য চাষের তুলনায় অনেক ভালো। আচ্ছা। লাভের পরিমাণ হিসাব করে বলা অসম্ভব ব্যাপার। অসম্ভব আর ব্যাপার। কেউ যদি বলে এত টাকা লাভ হবে তাহলে সে বোকামি। ওরকমই। তাও তো মিনিমাম একটা যদি আইডিয়া দেওয়া যায়। আইডিয়া ধরুন আপনি সাপোজ হুম, ৩০,০০০ টাকা ইনভেস্ট করলে আপনার কত টাকা লাভ দরকার বছরে? সেই লাভটাই দিয়ে দেবে। দিয়ে দেবে। হ্যাঁ, হুম। যদি বলি মিনিমাম আ আমার ধরুন ১ বিঘায় ১ লাখ টাকা তো হ্যাঁ, যদি ওটা আশা তো করি ওটা আশা করা কোনো অসুবিধা নেই, হবে। হবে। আশা করি আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা ঠিক। এবার একটু আমাদের এই বিষয়টা জানাবেন হুম। যে অ্যা যখন বলছেন যে যত পরিশ্রম দেবে হ্যাঁ, তার ফলন তার তেমন হবে, ফসলটা তত ভালো ফসল থাকবে। ভালো হবে। তাহলে এর পরিশ্রম কতটা? পরিশ্রম হচ্ছে আপনাকে শুধু দেখতে হবে আমার গাছটা কোনো অসুবিধা হয়েছে কি হয়নি, আচ্ছা। কখন জলের দরকার। পরিশ্রম শুধু গায়ে খাটলাম সেটা পরিশ্রম হুম, নয়। হুম, হুম, হুম। পরিশ্রম আপনার মাথা দিয়ে দিমাগে মাথা পরিশ্রম হ্যাঁ, হ্যাঁ, মাথা দিয়েও পরিশ্রম করা পরিশ্রম যায়। করতে হবে। ঠিক, ঠিক। মানে কোন সময় কি হ্যাঁ, লাগবে সঠিক সময়ে হ্যাঁ, হ্যাঁ। সঠিক জিনিসটা আমি দেওয়াটাই এমনি এসে হ্যাঁ, কাজ করলাম, হ্যাঁ, এই করলাম, সে করলাম এটা পরিশ্রম নয়। হ্যাঁ। ধরুন যে শুধু সঠিক সময় প্রুনিং হ্যাঁ, করতে হবে, কোন সময় কি সঠিক করতে হবে সময়ে এই যে এটাই হচ্ছে ফল ভাঙতে পরিশ্রম। হবে যখন হুম, হুম, হুম। ৩ টে করে আছে হ্যাঁ, দুটো এগুলো ভেঙে ২ টো দেবো। করতে হবে। এই যে হ্যাঁ, দেখুন এই যে এই বোটায় ৩ টে ফল আছে। আমি ৩ টে ২ টো ফল ভেঙে আছে। দেবো। ২ টো ভেঙে দেবেন, ২ টো ভেঙে ১টা দেবো। রাখবেন। ১ টা রাখবো তাহলে এর কোয়ালিটিটা কেমন হবে? কোয়ালিটিটা ভালো হবে। ভালো হবে। আচ্ছা, আচ্ছা। এটাই এইসব হচ্ছে বিষয়গুলো পরিশ্রম। লক্ষ্য হ্যাঁ, করতে হবে। আর ওই পিপি পরানো। এই যে আচ্ছা, আচ্ছা, পিপিটা আচ্ছা। পরানো, এটার মেইন ও! হচ্ছে এই পিপি পরানো। এই যে কভার এটা দিতে হচ্ছে হবে। টোটাল বিষমুক্ত ফল। আচ্ছা। হ্যাঁ, বিষমুক্ত ফল কেন বলছি হুম, দাদা? ধরুন এই সাইজটা হয়ে গেল। হুম। আমরা এখন পিপি পরাবো। আচ্ছা। তখন স্প্রে করলে কি হবে? ফলের গায়ে ওষুধটা আর লাগছে না। ও! ফলের গায়ে ওষুধ লাগবে না, আচ্ছা। নিরাপদ। আচ্ছা, মানে এই গাছের উপরে স্প্রে হ্যাঁ, করবেন হ্যাঁ, কিন্তু ফলে ফলে যা লাগছে না। লাগছে না। কারণ যে এই ফলটা হুম, কাঁচা খেতে হয়। হ্যাঁ, কাঁচাই এবার খায়। সবাই খায়। অনেকে আ ধুয়ে পর্যন্ত ধুয়ে খায় না। পর্যন্ত খায় না। তাহলে একদম, বুঝতে একদম, পারছেন? একদম। ঠিক, ঠিক। তাহলে পিপিটা দেওয়াটা পুরো নিরাপদ। খুবই নিরাপদ। আর নিরাপদভাবেই করা হচ্ছে হ্যাঁ, সেক্ষেত্রে কারো কোনো সাইড ইফেক্ট কোনো সাইড এফেক্ট ক্ষতিও হচ্ছে না। হবে না। ক্ষতি হবে আচ্ছা, না। অনেকে বলে যে রাসায়নিক ফল খেয়ে, খেয়ে সবাই শেষ। না, না, তো না, না। সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা মুক্ত। অনেকটা নিরাপদ, সেফ। নিরাপদ সেফটি থাকে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম দাদার সাথে। আরো যদি কোনো কিছু এইসব বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এই চারার জন্য আমি বলব যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন। রামকৃষ্ণ নার্সারি যেটা আমি ভিডিও করেছি এর আগে এঁচোড়ের। দাদা তো এঁচোড়েও চারা হ্যাঁ, বিক্রি করে থাকে। তো সেক্ষেত্রে এঁচোড়ের জন্য হোক বা এই পেয়ারার চারার জন্য হোক আপনারা যেটাই নেওয়ার ইচ্ছে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো দাদা
অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সময় আপনাকে, দেওয়ার জন্য। নমস্কার দাদা। নমস্কার।